আজ বানাবো শুক্তো। তবে এই শুক্তোটা বেশ খানিকটা কোনো অনুষ্ঠান বাড়ি বা মহোৎসবের রান্নার মতোই। এর জন্য যে সবজিগুলো নেব সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম। আমি নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, আলু, কাঁচকলা, কুমড়ো, পটল, বিনস আর উচ্ছে। এখানে যদি পেঁপে থাকে ঘরে অবশ্যই দেবেন, গাজর থাকলেও দেবেন, যে কোনো সবজি দিলেই ভালো লাগবে। উচ্ছেটাকে নুন হলুদ মেখে আমি সর্ষের তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ভেজে এটাকে আমি তুলে রেখে দেব। এটাকে একটু লাল লাল করে কড়া করে আমি ভেজে রাখবো যাতে তেতোটা একটু কম লাগে। মশলার জন্য আমি নিয়েছি কাজু, জিরে, রাঁধুনি, আদা আর লঙ্কা। রাঁধুনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর আর শুকনো মশলার জন্য নিয়েছি কালো সর্ষে, রাঁধুনি, জিরা আর শুকনো লঙ্কা। উচ্ছেটা ভেজে তুলে নেওয়ার পরেই ওই তেলে আমি দিয়ে নিলাম বড়ি। এবার বড়িটাকে আমি গ্যাস কমিয়ে হালকা করে ভেজে নেব যতক্ষণ না অবধি এটা পুরো ভাজা হচ্ছে ততক্ষণ অবধি। তারপরে আমি এটাকে তুলে রেখে দেব, কারণ এটা একদম শেষে আমি ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম বেগুন। বেগুনটাকে ভাজতে আছি ততক্ষণে আমি ওই শুকনো যে মশলাটা ওটাকে হালকা করে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে যেতে বেগুন তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে নিলাম বিনস, পটল আর কুমড়ো। এটাকে আমি হালকা করে ভেজে তুলে রেখে দেব। এটাকে সমস্ত সবজির সাথে দেব না, যাতে কুমড়োটা ঘেঁটে যেতে পারে, তাই আলাদা করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পরেই তুলে রেখে দেব এবং ওই তেলে অল্প তেল দিয়ে কড়াইতে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার বাকি সবজি মানে আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা, এইখানেই বলেছিলাম যদি পেঁপে থাকে আর গাজর থাকে এই অবস্থাতেই দিতে হতো, কিন্তু পেঁপে গাজর নেই বলে আমি আজকে দিইনি। কিন্তু পেঁপে আর গাজর যদি দেন তাহলে তরকারিটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এবার সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে আমি তুলেও রাখতে পারি বা এর উপরেও মশলা দিতে পারি, কিন্তু আমি আজকে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম তেল। তেল দেওয়ার পর 5 ফোড়ন হালকা পরিমাণে দিয়ে বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, কাজু, লঙ্কা আর রাঁধুনি কিন্তু অবশ্যই। সামান্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা কেউ ব্যবহার করতে চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এবার আমি দিয়ে নেব এই বাটাটার মধ্যে আছে পোস্ত, সর্ষে আর অল্প একদম একটু পরিমাণে তিল। এটাকে মশলাটাকেও ভালো করে আমি বেটে নেব। রাঁধুনিটা যেহেতু আমি আদার সাথে বেটেছি তাই সর্ষের সাথে আর বাটিনি। এবার ওই সবজির মধ্যে আলু, সজনে ডাঁটা আর কাঁচকলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি দেখলাম নুনের পরিমাণটা একটু কম, তাই একটু নুন দিয়ে নিলাম আর দিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই ভাজাটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার পর আমি দেব এখানে গুঁড়ো আমুল দুধ। আমুল দুধ দেওয়ার পর এটা খুব ভালো করে কষিয়ে নেব। আবার রঙটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে। এই রান্নাটা ভালো করে অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যেহেতু এটা কোনো অনুষ্ঠান বাড়ির রান্নার মতো করতে যাচ্ছি তাই সময়টাও কিন্তু একটু বেশ খানিকক্ষণ লাগবে। এবার ভেজে রাখা কুমড়ো, পটল আর বিনস আমি এর মধ্যে দিয়ে নিলাম। এটাকে আমি আবার গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা আমি সবজির উপরে ঢেলে দিলাম। গরম জলই দেবেন অবশ্যই। আবার একটু জল দেওয়ার পর দিলাম নুন। যে গুঁড়ো মশলাটা রেডি করার জন্য রেখেছিলাম সেটা গুঁড়ো করার পর তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। দুধ গরম করে রেখেছিলাম, দুধ দিয়ে দিলাম সবজির ওপর। রঙটা যে কি অসম্ভব সুন্দর হয়েছে বলে বোঝানোর মতো না। এইখানেই দেব সামান্য একটু ময়দা, আবার একটু গুঁড়ো দুধ। তারপরে এটাকে ফুটতে দেব। এই ময়দা গুঁড়ো দুধকে আপনি অন্য কোনো জলের সাহায্যে গুলে নিয়েও দিতে পারতেন। আমি এখানে ডাইরেক্ট দিয়েছি, তাতেও যে বিশাল কোনো অসুবিধে হবে তা নয়। ময়দাটা দেওয়ার জন্য শুক্তোর ঝোলটা একটু মাখা মাখা হবে। বললাম না, বাড়িতে যেমন আমরা যতটা ঝোল ঝোল করি এখানে ততটা করব না, কারণ এটা অনুষ্ঠান বাড়ির শুক্তো। এবার দিয়ে দেব ওই বেগুন আর হিং। এই হিং আপনি তেলেও দিতে পারেন আর পরেও দিতে পারেন, তাতে কিন্তু বিশাল কোনো অসুবিধে হবে না। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর উপর থেকে দিয়ে নেব বড়ি। বড়িগুলো রসের মধ্যে একটু চুবিয়ে দেব। এগুলো আমি ছোট ছোট বড়ি করেছিলাম বাড়িতেই। মসুর কলাইয়েরও বড়ি আছে, বিরি কলাইয়েরও আছে, 2 ধরনের বড়ি দিয়েছি। এখানে বড় বড়ি থাকলেও দিতে পারেন, বড় বড়িটাও ভালো লাগবে। দিয়ে নিলাম ঘি আর দিলাম ওই গুঁড়ো মশলাটা। এই গুঁড়ো মশলাটা আমি একটু দেওয়ার পরেই যদি মনে হয় আবার দিতে লাগবে তাহলে পরে একটু দিয়ে নেব, কারণ এই মশলাটাই টেস্টটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এবার আমি
একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছে যেহেতু খুব ভালো করে ভেজে রাখা হয়েছে, তাই তেতো কিন্তু খুব বেশি হবে না। আপনি পুরোটা উপরে রাখতে হবে তার কোনো মানে নেই, মিশিয়ে নিতে পারেন। তারপর আবার দিয়ে দিলাম বাকি পুরো গুঁড়ো মশলাটা। এইখানে আমার মা দুধ দেওয়ার পর আদার রস দেন, কিন্তু আমি আদার রসটা দিইনি, তাই আমি আদাটা গুঁড়ো মশলার সাথেই গুঁড়ো করে নিয়েছি। শুক্তোটা আমার পুরো রেডি। আমি একবার ঘি দিয়েছিলাম মাঝে, দেখতেও অপূর্ব হয়েছে। আপনারা যদি রস রাখতে চান আর একটু, তাহলে একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। খুব সুন্দর খেতে হয়, এইভাবে একবার করে দেখবেন অবশ্যই।